আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 6 অনুশীলনী 6.2 সৃজনশীল 22 নম্বরে আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 40 মিটার। ক নম্বরে বলছি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। খ নম্বর বলছি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। গ নম্বর বলছি লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটির সমাধান করো। তাহলে আমাদের ক নম্বরে দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ধরতে হবে। এই তথ্যের আলোকে উপরের তথ্যের আলোকে আমাদের এই দুইটা সমীকরণ গঠন করতে হবে। তেম আমাদের যে বাগানটা আছে সেটা হলো আয়তাকার। আয়তাকারে আমরা ধরি আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য x মিটার। ক নম্বরে আমরা লিখি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। যেহেতু আয়তাকার লেখা আছে আমরা আয়তাকার লিখি। প্রথম শর্ত মতে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি। x ইকুয়াল টু y ইন্টু 2 প্লাস 5, দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি, বা x ইকুয়াল টু টোয়াইস y প্লাস 5, সুতরাং x মাইনাস টোয়াইস y ইকুয়াল টু 5। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে এখন আমাদের জানতে হবে পরিসীমা 40 মিটার দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্র জানতে হবে। পরিসীমার সূত্রটা হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2, এটা হলো পরিসীমার সূত্র আর কি। তাহলে আমরা লিখতে পারি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আমাদের পরিসীমার সূত্র। এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। তাহলে দ্বিতীয় শর্ত মতে 2 ইন্টু x প্লাস y ইকুয়াল টু 40, সুতরাং x প্লাস y ইকুয়াল টু 20। 2 দ্বারা গুণ করে ভাগ করে দিলাম উভয় পক্ষ করে। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ গঠন করতে বলছি। অ্যান্সার x মাইনাস টোয়াইস y ইকুয়াল টু 5 প্লাস y ইকুয়াল টু 20। আমাদের এই দুইটা হলো সমীকরণ। তাই আমাদের খ নম্বর বলছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটটা সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ক নং হতে পাই ক নম্বর ক নং হতে পাই x মাইনাস টোয়াইস y ইকুয়াল টু 5, x প্লাস y ইকুয়াল টু 20। তাহলে এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা কাটা যাবে। তাহলে এখানে হবে মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 15। তাহলে এখানে যদি আমরা লিখি y ইকুয়াল টু মাইনাস 15 ডিভাইডেড বাই মাইনাস 3, সুতরাং y ইকুয়াল টু 5 আসলো। তাহলে y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা x এর মান পেতে পারি। তো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই
x plus 5 equal to 20 বা x equal to 20 minus 5, সুতরাং x equal to 15। তাহলে আমাদের x এবং y এর মান বেরিয়ে আসলো। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে ফেললাম। স্যার xy equal to 55 সল্ভ। এখন আমাদের গ নাম্বার। গ নাম্বার করতে গেলে আমাদের কি করে কিছু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। স্থানাঙ্ক বের করে আমরা করব। তাহলে গ নাম্বারে আমাদের ক নং হতে পাই x minus 2y equal to 5 নম্বর সমীকরণ, 20 2 নম্বর সমীকরণ। এক নং সমীকরণ হতে পাই x equal to 2y plus 5। তাহলে y এর বিভিন্ন মানের জন্য x এর মান নির্ণয় করি। ওয়ার মান 1 নেই, যেহেতু আমাদের x এর মান ওয়ার মান 1 নেই, তাহলে x এর মান হবে 7। তাহলে যদি 2 নেই, সে ওয়ার মান 2 নিলে আসবে 9। এখন যদি 3 নেই, 3 নিলে 3 11, 5 নিলে 15। বিন্দুগুলো সেভেন 1 9 2 11 3 15 5। এখন 2 নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই y equal to 20 minus x। এটা 3 নম্বর সমীকরণ, এটা আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা x এর ভিন্ন মানের জন্য y এর মান পাই। তাহলে আমরা যদি x এর মান 10 বসাই, তাহলে y এর মান হবে 10। x এর মান 13 বসাইলে y এর মান 7, 14 বসাইলে এর মান 6, 15 বসাইলে 5। তাহলে আমরা এই বিন্দুগুলো টেন 10 13 7 14 6 15 5। এখন আমরা বিন্দুগুলো ছক কাগজে প্রতিস্থাপন করে ছেদ বিন্দু নির্ণয় করে আমরা সমীকরণ দুটির সমাধান করি। মনে করি ছক কাগজের এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতর বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 7 1 9 2 11 3 15 5 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। 7 1 তাহলে এক্স অক্ষের দিকে 7 ঘর এবং ওয়াই অক্ষের দিকে 1 ঘর। 9 2 তাহলে এক্স অক্ষের দিকে 9 ঘর এবং ওয়াই অক্ষের দিকে 2 ঘর আমরা বিন্দু স্থাপন করলাম। 11 3 এক্স অক্ষের দিকে 11 এবং ওয়াই অক্ষের দিকে 3
গড়ে বিন্দু স্থাপন করলাম। একটা হলো 15, 5 এক্স অক্ষের দিকে 15 গড় এবং ওয়াই অক্ষের দিকে 5 গড়ে বিন্দু স্থাপন করলাম। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণে একে সরলরেখাটি লেখক পাই। আবার 10, 10, 13, 7, 14, 6, 15, 5 বিন্দুগুলো 6 কাগজে স্থাপন করি। 10, 10 বিন্দু স্থাপন করলাম। এখানে এক্স অক্ষের দিকে 10 গড় এবং ওয়াই অক্ষের দিকে 10 গড়ে একটি বিন্দু স্থাপন করলাম। 13, 7 এক্স অক্ষের দিকে 13 গড় এবং ওয়াই অক্ষের দিকে 7 গড়ে একটি বিন্দু স্থাপন করলাম। 14, 6 এক্স অক্ষের দিকে 14 গড় এবং ওয়াই অক্ষের দিকে 6 গড়ে একটি বিন্দু স্থাপন করলাম। 15, 5 এটি আগের যে বিন্দু আছিল সেই বিন্দুর সাথে মিলে গেল। বিন্দুগুলো যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 2 সরলরেখাটি লেখক পাই। সরলরেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখা থেকে পাই এ বিন্দুর ভুজ 15 এবং কোটি 5। সুতরাং নির্ণয় সমাধান xy = 15, 5। ধন্যবাদ সবাইকে।